চলো আজকে তোমাদেরকে আমি যেটা ক্লাস করব সেটা হলো তোমাদের নাউন সম্পর্কে। নাউনের একদম আপডেট ধারণা তোমাদেরকে আমি দেব। দেখো, নাউন তোমরা জানো যে নাউন হলো কোনো কিছুর নাম। নাম বোঝালেই তাকে আমরা নাউন বলে থাকি। নাউনকে দেখো আমরা এখানে প্রথমত দুভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে কংক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট দেখো, কংক্রিট নাউনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি: প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড কমন নাউন। দেখো, আমরা এবার জানবো যে প্রপার নাউন কাকে বলে। সবাই মোটামুটি ধারণা আছে যে কোনো ব্যক্তি কোনো দেশ, কোনো ব্যক্তি কোনো দেশ, কোনো স্থান বা কোনো কিছু নিজস্ব বা একটা নির্দিষ্ট বা স্পেসিফিক নাম বোঝায়, তখন তাকে আমরা কিন্তু প্রপার নাউন বলে থাকি। এই যে প্রপার নাউনের কতগুলো এক্সাম্পল যদি আমরা দেখি, যে ব্যক্তির নাম, যেমন ধরো স্পেসিফিক করে কোনো ব্যক্তির নাম রাম, শ্যাম, জেসিকা বা যে কোনো ব্যক্তির নামই হতে পারে। নেক্সট দেখো, যে দেশের নাম আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, যেমন ইন্ডিয়া, জাপান, এরকম হতেই পারে। স্থানের নাম কলকাতা, কাকদ্বীপ, কাটোয়া, কান্দি, দিল্লি। যেমন কোনো কিছু নিজস্ব কিছু নাম আছে, যেমন ধরো গীতাঞ্জলি, যেমন ধরো দেবদাস, যেমন ধরো মাসের ও দিনের নাম, যেমন জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তাহলে দেখো, এখানে আমরা কিছু অজানা কথা আমরা এবার জেনে নেব এই নাউন সম্পর্কে। দেখো, প্রপার নাউন, প্রপার নাউন এর শুরুর শুরুর লেটার লেটার সব সময় বা সর্বদা সর্বদা ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়ে থাকে। দেখো, প্রপার নাউন, প্রপার নাউনের যে সমস্ত প্রপার নাউন, সমস্ত প্রপার নাউনের ক্ষেত্রে তাদের শুরুর ক্ষেত্রে কি হবে, প্রপার নাউনের শুরুর লেটার সর্বদা কি হবে, ক্যাপিটাল লেটারে কিন্তু হয়ে থাকবে। যেমন ধরো আরো কিছু অজানা কথা, যেমন দি, যেমন দেখো দি প্লাস, আমরা যদি একটা সিকোয়েন্স রেডি করি, দি প্লাস প্রপার নাউন, দি প্লাস প্রপার নাউন, কিন্তু দি প্লাস প্রপার নাউন যখনই হয়ে যাবে তখন কিন্তু সেটা হয়ে যাবে কি, কমন নাউন। তখন কিন্তু সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন আমরা একটা যদি উদাহরণ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে নজরুল, নজরুল ইজ দি বায়রন, বায়রন অফ বাংলাদেশ। এখানে দেখো, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। এখানে দ্য বায়রন, দ্য বায়রন কথাটা, অর্থাৎ এই দ্য বায়রন, এটা কিন্তু একটা কমন নাউনের ক্ষেত্রে হয়ে গেল। আমরা দেখো যে কবি নজরুলকে বাংলাদেশের বায়রন বলা হয়, তাহলে নিশ্চয়ই তোমরা এখানে আমাদের এই নাউন সম্পর্কে, অর্থাৎ আহ, তোমাদের যে নাউনটা, অর্থাৎ প্রপার নাউন সম্পর্কে যে অজানা এই দুটো কথা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা আসছি কমন নাউন। গোত্র, কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, তাকে আমরা কি বলে থাকি, আমরা সেটাকে কমন নাউন বলে থাকি। যেমন দেখো টিচার, টিচারকে যা দ্বারা অনির্দিষ্ট সমস্ত শিক্ষক শ্রেণীকে বোঝানো হয়। স্টুডেন্ট, যা অনির্দিষ্ট সমস্ত ছাত্রছাত্রীকে বোঝানো হয়। বয়, যা দ্বারা অনির্দিষ্ট সমস্ত ছেলেকে বোঝানো হয়। গার্ল, যা দ্বারা অনির্দিষ্ট সমস্ত মেয়েকে বোঝানো হয়। নার্স, যা দ্বারা অনির্দিষ্ট সমস্ত সেবিকাকে বোঝানো হয়। পোয়েট, যা দ্বারা অনির্দিষ্ট সমস্ত সেবিকাকে বোঝানো হয়। রিভার, সমস্ত ধরনের নদীকে বোঝানো হয়। ডক্টর, সমস্ত শ্রেণীর ডক্টরকে কিন্তু এখানে বোঝানো হয়। এবার দেখো, আমরা এখানে বুঝে নিলাম। এইবার আমরা এর কিছু অজানা কথা বা অজানা তত্ত্ব সম্পর্কে বা তথ্য সম্পর্কে আমরা এবার কিছু জেনে নেব। দেখো, কমন নাউন, দেখো কমন নাউন, কমন নাউন কি বলছে,
কমন নাউন যদি, এই কথাগুলো তোমরা অবশ্যই নোট করবে, কমন নাউন যদি প্রপার নাউনের আগে বসে তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কমন নাউন যদি প্রপার নাউনের আগে বসে তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আবার দেখো আমরা আরেকটা যদি দেখি, যে বলা হচ্ছে যে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। কিভাবে তাহলে বসবে? হয় সে বসে কি হিসাবে বসে? ডিটারমিনার অথবা আর্টিকেল নিয়ে বসবে। না হলে এখানে একটু নোট করবে, না হলে কমন নাউনটা প্লুরাল হবে। কমন নাউন প্লুরাল হবে। এবার দেখো, যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল যদি আমরা দিয়ে থাকি বা দিই, তাহলে তোমরা আরো ভালো করে দেখতে পাবে। কিছু এক্সাম্পল যদি আমরা এখানটায় দিই, যেমন আই নো দ্য বয়, এখানে দেখো যে আর্টিকেল, এখানে আমরা যেটা দেখালাম, আর্টিকেল প্লাস সিঙ্গুলার কমন নাউন কি না? বয়। নেক্সট দেখো আরেকটা উদাহরণ, আই লাইক দ্য টিচার। তাহলে এখানে দেখো আর্টিকেল প্লাস সিঙ্গুলার কমন নাউন টিচার। তাহলে দেখো আরেকটা হতে পারে, যেমন আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট। এই যে সেন্টেন্সগুলো তোমাদেরকে আমি দেখালাম, সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো কালেক্টিভ নাউন। একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে যখন আমরা বোঝাবো, তখন কিন্তু আমরা তাকে কালেক্টিভ নাউন বলবো। যেমন এক্সাম্পল দিচ্ছে দেখো, হার্ড, এ গ্রুপ অফ হার্বিভোরাস অ্যানিমেল। নেক্সট দেখো ফগ, এ গ্রুপ অফ বার্ডস। ফ্রম, এ গ্রুপ অফ ক্যানিং ইনসেক্টস। এখানে দেখো আমরা যে উদাহরণগুলো দিলাম কালেক্টিভ নাউন, সবাই কিন্তু সমষ্টিকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে সমষ্টি কথাটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখো এখানে সমষ্টি কথাটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হবে, তখন না হলে কিন্তু এখানে এই ধরনের নাউন অর্থাৎ কালেক্টিভ নাউন কিন্তু বোঝাবে না। এটাই হলো আমাদের নাউনের আজকে পার্ট 1 ক্লাস। আমরা নেক্সট ক্লাসে পার্ট 2 এর ক্লাস অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবে।